অল ইন্ডিয়া মতুয়া সংঘের পক্ষ থেকে তৃতীয়তম বর্ষের অনুষ্ঠানের শুভ সূচনা হলো এদিন। প্রতিবারের মতো এবারও চণ্ডীতলা ২ নম্বর ব্লকের চিক্রন্ড জলাপাড়া জরানি রোড পূর্ব মধ্যপাড়া খেলার মাঠে আয়োজিত হয় অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের শুভ সূচনায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এছাড়াও উপস্থিত ছিলেন সুবীর মুখার্জি, অনাথ ঘোষ সহ একাধিক নেতৃত্ব। এদিন সম্পূর্ণ অনুষ্ঠানের তত্ত্বাবধানে চণ্ডীতলা ব্লক 2-এর সহসভাপতি কুমুদ দাস ও আহ্বায়ক হিসাবে ভূমিকা পালন করেন সমর মধু। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য মতুয়া সমাজকে একত্রিতকরণ, গুরুচাঁদ ঠাকুরের বাণী বিস্তার করা ও সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করা। ব্লক 2-এর তৃতীয় সম্মেলন, সেই সম্মেলনে উপস্থিত আছে এখানকার সংঘের সমস্ত সদস্যবৃন্দ আছেন, আমাদের অনিল দা রয়েছে এবং অন্যান্য আরও সবাই রয়েছে। এখানে উপস্থিত আছে আমাদের জেলা পরিষদের সদস্য অর্পিতা, আছে সুবীর মুখার্জি আমাদের কর্মদক্ষ এবং হুগলি জেলা পরিষদের কর্মদক্ষ। আপনারা সবাই যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে 3 বছর ধরে এই সম্মেলন হচ্ছে এবং এই নিয়ে 3বারই আমি এলাম। তো এখানে হরিচাঁদ গুরুচাঁদের শ্রদ্ধায়, তাদের স্মরণে মতুয়াদের যে সম্মেলন, এটা আজকে অনেক জায়গাতেও হচ্ছে। এই সম্মেলন প্রত্যেকবারই আপনারা সবাই মিলে সার্থকভাবে রূপ দেন। গতকাল থেকে শুরু হয়েছে, আরো আগামীকাল পর্যন্ত চলবে, আরো অনেক মানুষ আসবে। সুতরাং সেখানে দাঁড়িয়ে তুমি বলছে যে তোমার সমস্ত কিছু, তোমার লোক, তোমার যে আমি এত বড় হয়েছি, তোমার এত অর্থ হয়েছে, এত সম্পদ হয়েছে, না, সমস্ত ঈশ্বরের কাছে নিবেদন করো, ঈশ্বরকে তুমি সমর্পণ করো। তুমি তাকে বলো, প্রভু আমি তোমার জীব, তোমার সন্তান পৃথিবীতে এসেছি, তাই আমি কোনো কিছুই নয়। তুমি আমাকে ক্ষণিক সমস্ত কিছু দিয়েছো, হয়তো বা দাওনি, কিন্তু দিলেও বাকি, না দিলেও বাকি, তুমি আমাকে মনুষ্য জন্ম দিয়েছো, তুমি জীবিত করেছো, তাই তুমি একদিন আমাকে পরপারে নিয়ে চলে যাবে। তোমাকে আমি সমস্ত কিছু সমর্পণ করলাম, বিলাপ করলাম। সেই দেখুন চৈতন্য ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে চলেছেন, বিলীন হয়ে যাচ্ছেন তিনি। কিন্তু সবার আগে আমাদের ধর্মাচরণ থাকবে, নিজের ধর্মের প্রতি অগাধ তার আস্থা থাকবে, নিজের ধর্মকে সবসময় তার পালন করতে হবে এবং অপরের ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। এটাই আবহমান কালের আমাদের কৃষ্টি এবং সংস্কৃতি। তাই মতুয়া মহাসংঘের এই প্রত্যেক বছরের সম্মেলনে আমি এখানে আসি এবং অন্যান্য জায়গাতে হলেও সেখানে যাওয়ার চেষ্টা করি। শুধু এইটুকুই তার মধ্যে থেকে বলা যে হিন্দু ধর্ম তার বিশাল একটা ব্যাপ্তি, হিন্দু ধর্ম একটি সমুদ্রের মতো এবং সেই ধর্মের বিভিন্ন শাখা প্রশাখা নদীর মতো বিন্যাস করেছে, কিন্তু তারা হিন্দু ধর্মের সেই সমুদ্রের মধ্যে এসে মিশেছে এবং একটা সমুদ্রের এসেছে এবং এই ধর্ম সর্বসময় বলে পরধর্মের প্রতি সহিষ্ণুতার কথা বলে এবং সকল ধর্মকে সাথে নিয়ে চলার কথা বলে। তাই আজকে নিশ্চিতভাবে, আজকে দাঁড়িয়ে একথা নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে ভারতবর্ষের আবহমান কাল ধরে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমরা সর্বধর্মের অস্তিত্বকে বিশ্বাস করেছি। আমরা সর্বধর্মের যে শাখাগুলো, সেই শাখাগুলোর সমান মহাপুরুষদের বা তাদের যারা সেই ধর্মকে যারা গুরুদের, তাদের আমরা বিশ্বাস করেছি, তাদের বাণী, তাদের মত, তাদের পরপ্রেম, তাদের সর্বধর্মের প্রতি তাদের ভালোবাসা, এই সমস্ত কিছু আমরা বিশ্বাস করেছি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে যে এই মতুয়া সম্প্রদায় তাদের এই যে সারা ভারতবর্ষভাবে তারা সংগঠিত হয়েছে এবং গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, তাদের যে ধর্ম, তাদের যে বাণী, আমি তো কিছুই এখানে বলতে পারলাম না, আর অনেক কিছু আছে পাতার পর পাতা। এই নিয়ে অনেকে ডক্টরেট করছেন, গবেষণা করছেন, গবেষণাগার তৈরি হয়েছে, আজকে সরকার আমাদের তৈরি করেছেন এবং ইউনিভার্সিটি হয়েছেন। সুতরাং নিশ্চিতভাবে সেখানে পড়ানো হচ্ছে আরও বেশি কিছু করে। তা জানার তো শেষ হয় না এবং মাঝে মাঝে মনে হয় বয়সটা ফুরিয়ে যাচ্ছে, জানতে পারছেন আরও কত কিছু জানলে ভালো হতো। এখানে যেটা বলেছি সেটা তো সিন্ধুতে বিন্দু মাত্র। দেখেন, আমাদের একটা কথা আছে, ধর্মের টানে মানুষ ছুটে যায় বিভিন্ন স্থানে। তাই আজকে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন, আপনারা দেখলেন যে সে সুন্দর সারগর্ভ বক্তব্য রেখেছেন। আর আমাদের যে পিছিয়ে পড়া সমাজ অনেকে মনে করে, কিন্তু আমরা মনে করি না, আমরা এখন অনেকটা এগিয়ে গেছি। আমাদের গুরুচাঁদের বাণী দিন দিন আমাদের প্রতিফলিত হচ্ছে, যে জাতির দল নাই সে জাতির বল নাই। সত্যিই আমরা এখন বড় দলে পরিণত হয়েছি, যার জন্য আমাদের বিভিন্ন
সরকার যারা যখন ক্ষমতায় আসে তারা আমাদেরকে খোঁজে, আমাদেরকে মূল্যায়ন করছে। যেমন এবারে আমাদের মমতা বালা ঠাকুর, আমাদের যিনি ঠাকুরনগরে আছেন, বড়মার স্নেহের পুত্রবধূ, তানাকে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যসভায় সাংসদ করে পাঠিয়েছেন। সত্যিই আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মতুয়া সমাজ যে আমাদের মমতা ঠাকুরকে সর্বোচ্চ কক্ষে আজকে সেখানে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। আর বিশেষ করে আমাদের মতুয়া সম্প্রদায়ের যে কল্যাণের উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। এবছর আমাদের তৃতীয়তম অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সমাজকে বার্তা দিতে চাচ্ছি যে আমরা ইউনিটি, অর্থাৎ ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা একতা আছি এবং এই একতাবদ্ধভাবে আমরা থাকতে চাই এবং যাতে আমরা সেই গুরুচাঁদের বাণী অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। যেমন আমরা দলবদ্ধভাবে থাকলে পরে আমাদের যে একটা শক্তি, একটা মানুষকে যে একটু ভেঙে দিতে পারে, কিন্তু যখন 10 জন একসঙ্গে হয় তখন তাকে ভাঙতে সমস্যা হয়। সেজন্যই আমরা এই প্রতি বছর সকলে মিলেমিশে আমরা টোটাল এই চণ্ডীতলা ব্লক 2 মতুয়া মহাসংঘ যারা আছি, আমাদের পাঁচগাড়া দক্ষিণ জলাপাড়া, সিকরন জলাপাড়া সহ সকলে আমরা সার্বিকভাবে অত্র এলাকার সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি, যাতে আমাদের একটা ভ্রাতৃত্ব বন্ধন একত্র থাকার জন্য।